আমি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস প্রধানমন্ত্রীর সাথে একটি এডিট করা ছবি সে উপস্থাপন শুরু করে। কখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার, কখনো মন্ত্রীর পিএস। সরকারি চাকরি, বদলি, টেন্ডার সবকিছুতেই নিশ্চয়তার প্রতিশ্রুতি। এমন পরিচয়ে প্রতারণার অভিযোগে কয়েক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অর্থে গড়ে ওঠে বিলাসবহুল রিসোর্টও। ব্যাংক ও এমএফএসে লেনদেন করেছেন ৯ কোটি ৩৫ লাখ টাকা। বলা হচ্ছে হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলামের কথা। একসময় এসি মেকানিক ও সবজি বিক্রেতা হিসেবে কাজ করতেন তিনি। ২০২২ সালে র্যাবের হাতে গ্রেফতার হলেও থেমে থাকেনি তার কর্মকাণ্ড। এর মধ্যে ধর্ম পরিবর্তন, পরে আবার আগের ধর্মে ফিরে আসা, সব মিলিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। ২০২২ সালের নভেম্বরে গোয়েন্দাদের কাছে অভিযোগ আসে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয়ে একটি চক্র প্রতারণা করছে। তদন্তে উঠে আসে ২০১৪ সাল থেকেই প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতেন হরিদাস। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের সম্পাদিত ছবি ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন রাষ্ট্রের, এডিট করা বিভিন্ন ছবি সে সেখানে উপস্থাপন করেছে এবং সেখানে রেখেছে। সে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অথবা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই রিসোর্টে তাদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করত এবং তাদের জন্য সে স্পেশাল প্যাকেজ দেওয়ার চেষ্টা করত, যার মাধ্যমে সে ফুলবাড়ি এলাকায়, ময়মনসিংহ ফুলবাড়ি এলাকায় সে ব্যাপক পরিচিতি লাভ করে। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মচারীর বদলি বাতিলে ভুয়া ডিও লেটার ব্যবহারের অভিযোগ থেকে তদন্তের সূত্রপাত। পরে এনএসআইয়ের সহযোগিতায় রাজধানীর বনানী থেকে এক সহযোগী সহ হরিদাসকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, কখনো প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার, কখনো মন্ত্রীর এপিএস, আবার কখনো প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী পরিচয় দিতেন তিনি। চাকরি, পদোন্নতি, বদলি, সরকারি টেন্ডার ও উন্নয়ন প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস সহ বহু মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার কিন্তু একটা টিভির দোকান ছিল সেই ২০০৩ সালে। গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা হরিদাস ২০০৬ সালে এসএসসি এবং ২০০৮ সালে এইচএসসি পাশ করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে ইলেকট্রনিক্সের কাজ শেখেন। দেশে ফিরে উত্তরায় পুরনো এসি বিক্রি ও মেরামতের ব্যবসা শুরু করেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, সেখান থেকেই ধীরে ধীরে বদলে যায় তার জীবন। ২০১৮ সাল থেকে প্রভাবশালী পরিচয়ে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ। ওই সময়ে সবজি বিক্রিও করতেন তিনি। ২০১৯ সালে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন তৌহিদ ইসলাম। গ্রেফতারকৃত হরিদাস ওরফে তাওহিদ সে ফুলবাড়িয়া ময়মনসিংহ এলাকায় সে তার মূল প্রতারণা যে বড় মাপের যে প্রতারণা, সেই প্রতারণা কার্যক্রম সে শুরু করে। বিয়ের পর শ্বশুরের পরিচয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি কেনেন। স্থানীয়দের কাছে নিজেকে বিত্তশালী এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিতেন। দামি গাড়ি ও বিলাসী জীবনযাপনের মাধ্যমে প্রভাব বিস্তার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ নিতেন বলে অভিযোগ। র্যাবের দাবি, এভাবে ৬ থেকে ৭ বছরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। সেই অর্থে নির্মাণ করেন প্যারিস সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক। আমি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি মধ্যরামচন্দ্রপুর অবস্থিত। এরপর দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও চলতি বছরের মে মাসে আবার সামনে আসে তার নাম। গাইবান্ধায় এশিয়ার সবচেয়ে বড় রাম মূর্তি নির্মাণের ঘোষণা দেন তিনি। স্বপ্নের কথা যদি ভগবানের কাছে পৌঁছে যায়, কোনো না কোনো ভাবে সেটা বাস্তবায়ন হয়। সেখানে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। অর্থের উৎস নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা। তাকে গ্রেফতার এবং নির্মাণ কাজে ব্যবহৃত অর্থের উৎস তদন্তের দাবিতে গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ হয়। গত ১২ জুলাই পলাশবাড়ির মন্দির এলাকা থেকে সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। পরে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সিআইডির দাবি, বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে 9,35,00,000 টাকা জমা হয়েছে এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন তার আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 13 জুলাই তাকে ঢাকার আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাব্বি সিদ্দিকী, ঢাকা।